দেখছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের যে সংঘর্ষ ছিল সেটা কিন্তু ঠান্ডা হলো, কিন্তু আবারও তারা ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়কে নামার চেষ্টা করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখছেন তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন সকাল থেকে কিন্তু এই সড়কে ঢাকা কলেজ এবং সিটি কলেজের যে সংঘর্ষ হচ্ছিল সেটিরই ধারাবাহিকতা কিন্তু আবারও ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়কে নামার চেষ্টা করেন এবং পুলিশ তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা কলেজের কিছু খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু সড়কে সিটি কলেজের উদ্দেশ্যে রওনা হয় এবং তারপর পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাদেরকে এবং তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে গতকালকে সোশ্যাল মিডিয়ার একটি কমেন্টকে কেন্দ্র করে কিন্তু যেই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিন্তু সকালে একটি টান উত্তেজনা সৃষ্টি হয় এবং তার প্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়কে নামার চেষ্টা করে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং চেষ্টা করছেন যে পুরো পরিস্থিতি যাতে স্বাভাবিক অবস্থানে ফিরে আসে সেটি কিন্তু চেষ্টা করছে। এবং সকাল 11:40 যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল 11:40 কিন্তু সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করা হয় এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়। এর মধ্যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হয়েছে এমন একটি কথা শোনা যাচ্ছে, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আবারও তারা দেখতে পাচ্ছেন আমরা বলার কিছু আমরা তো আপনারা দেখছেন যারা শিক্ষক যিনি রয়েছেন তিনি কিন্তু কোনো প্রকার গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং বিভিন্ন প্রশ্ন করলেও তারা কিন্তু ইচ্ছুক ডাকার শর্ত তিনি কিন্তু এক প্রকার যে চলে যাওয়ার যে প্রতিশ্রুতি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু সাংবাদিকদেরকে এড়িয়ে কিন্তু চলে যাচ্ছে। সাংবাদিকের সাথে বলতে চাইলেও তিনি কিন্তু বলছেন না যে দুইটি কলেজের যে ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ